নমস্কার, আমি কল্যাণ আচার্য। আমি বিম প্রযুক্তির সাথে যুক্ত রয়েছি। আমাদের এই প্রকল্পে আমরা চেষ্টা করব আপনাদের মৃগীরোগ সম্পর্কে সচেতনতা তৈরি করার। তা আজকের বিষয় হলো মৃগীরোগ এবং খিঁচুনি ভয় কীভাবে কাটিয়ে ওঠা যেতে পারে। মৃগীরোগ ভয় এবং উদ্বেগের সাথেও সম্পর্কিত এবং খিঁচুনি উপস্থিতি বা অনুপস্থিতিতে অভিজ্ঞ হয়। এটি একটি সম্ভাব্য দুর্বল মানসিক স্বাস্থ্যের অবস্থা যেখানে একজন ব্যক্তি বিশ্বাস করেন যে তাদের কোনো লক্ষণ ছাড়াই একটি অসুস্থতা রয়েছে। উদ্বিগ্ন ব্যক্তিরা ক্রমাগত সবচেয়ে খারাপের আশা করতে পারে এবং উদ্বিগ্ন হওয়ার কোনো প্রকৃত কারণ না থাকলেও কাজ, অর্থ, তাদের পরিবার এবং বন্ধুবান্ধব বা তাদের স্বাস্থ্যের মতো বিষয় নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। এই ধরনের উদ্বেগ একটি নির্দিষ্ট কারণে ঘটতে পারে বা একটি ঘটনা দ্বারা ট্রিগার হতে পারে, কিন্তু পরিস্থিতির জন্য অসামঞ্জস্যপূর্ণভাবে অবাস্তব হতে পারে। কিছুটা উদ্বেগ থাকা আপনাকে বিপজ্জনক পরিস্থিতি এড়াতে সাহায্য করতে পারে, তবে যদি আপনার উদ্বেগ আপনার জীবনকে দখল করতে শুরু করে তবে আপনাকে একটি চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে হতে পারে। অনেকে দেখতে পান যে চিকিৎসা এবং জীবনধারা পরিবর্তনের সংমিশ্রণ অসুস্থতা, উদ্বেগজনিত ব্যাধি সহ উদ্বেগ পরিচালনা বা কাটিয়ে উঠতে কার্যকর হয়ে থাকেন। উদ্বেগের ব্যবস্থাপনা। আপনার উদ্বেগগুলি নিয়ে আলোচনা করতে এবং ডাক্তার, নার্স বা ফিল্ড কর্মীদের সাথে একটি বিশ্বস্ত সম্পর্ক গড়ে তোলার জন্য পরিদর্শনের জন্য একটি নিয়মিত সময়সূচি নির্ধারণের জন্য কাজ করুন। পরীক্ষা, মূল্যায়ন এবং বিশেষজ্ঞ রেফারেলের যুক্তিসঙ্গত সীমা নির্ধারণ নিয়ে আলোচনা করুন। একাধিক ডাক্তারের পরামর্শ চাওয়া বা জরুরি কক্ষ পরিদর্শন এড়িয়ে চলুন, যা আপনার যত্নকে সমন্বয় করা কঠিন করে তুলতে পারে এবং আপনাকে নকল পরীক্ষার সম্মুখীন করতে পারে। শারীরিকভাবে সক্রিয় হন। একটি হাঁটার প্রোগ্রাম আপনার মেজাজের উপর একটি শান্ত প্রভাব ফেলতে পারে, আপনার উদ্বেগ কমাতে পারে এবং আপনার শারীরিক কার্যকারিতা উন্নত করতে সাহায্য করতে পারে। আপনার মেজাজ উন্নত করে এবং সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করুন। কাজের পাশাপাশি সামাজিক ও পারিবারিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখা আপনাকে সহায়তা করতে পারে। অ্যালকোহল এবং বিনোদনমূলক ওষুধ এড়িয়ে চলুন। পদার্থের ব্যবস্থা আপনার যত্নকে আরও কঠিন করে তুলতে পারে, কারণ মৃগী রোগীদের ওষুধ একসাথে সেবন করলে অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, কাউন্সেলিং এবং ডেডিকেশন সেলের মাধ্যমে সাহায্য নিন। আপনার পরিস্থিতির সাথে সম্পর্কিত হতে পারে বা নাও হতে পারে এমন স্বাস্থ্যতত্ত্বে বিশাল পরিমাণ বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে। আপনার যদি উদ্বেগজনক লক্ষণ থাকে তবে আপনার পরবর্তী নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। একজন বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে সহায়তা নিন। পরিবারের একজন বিশ্বস্ত সদস্য বা বন্ধুকে আপনার অ্যাপয়েন্টমেন্টে যেতে বলুন, যদি সম্ভব হয় সহায়তা দিতে এবং তথ্য মান রাখতে সাহায্য করতে।